শুভ সকাল বন্ধুরা, চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আমাদের মধ্যে যাদের অ্যালার্জি আর মাইগ্রেনের সমস্যা আছে তাদের আলাদা করে কোনো শত্রুর প্রয়োজন হয় না। এই দুটো সমস্যার কারণে কখন যে কীরকম হয়ে যায়, ভালো মানুষের সাথেও হয়তো কখনো খারাপ ব্যবহার করা হয়ে যায়। কী আর বলবো, দুঃখের কথা। তো চলো, এগুলো এখন অভ্যাস হয়ে গেছে। যখন প্রথম প্রথম এই সমস্যাগুলোতে ভুগতাম তখন ভীষণ কষ্ট হতো, নিজেকে কেমন যেন একটা অপরাধী মনে হতো। কিন্তু আস্তে আস্তে এগুলো সব কিছুই সয়ে গেছে। বলে না, যে সয় সে রয়। তো এই যে কুচো চিংড়ি, এই চিংড়িও খাওয়া চলে না, কাঁচা আম খাওয়া চলে না, লস্যি খাওয়া চলে না। এই সমস্ত জিনিসগুলোতে সবই আমার অ্যালার্জি আছে। তবে রান্না করতে তো সমস্যা হয় না কিছু, রান্না করলে কোনো রকম ক্ষতি আমার হয় না। তো এই যে রান্না করে দিচ্ছি আজকে, গোলুর আর ওর বাবার খুব পছন্দ চিংড়ি মাছটা, তো ওই কুচো চিংড়িটা ওদের জন্য রান্না করছি। আর এখানে এই যে আমাদের জন্য করলাম রুই মাছ। চিংড়ি আর ইয়েটা হবে আলু দিয়ে একটু কষা কষা। তো এই জন্য দেখো সমস্ত মশলা রেডি করে নিয়েছি। আর এদিকে রুই মাছটার একটু টক করলাম। এই গ্রীষ্মকালের দিনে মাছের ঝোল খুব একটা বেশি ভালো লাগে না, কীরকম একটা মানে পুকুরে জল কমে আসলে পাক পাক গন্ধ ওঠে পুকুরের মাছগুলো। আর আমাদের এই সাইডে তো সব মানে টাটকা একদম পুকুরের মাছ, তো সেই জন্য খেতে খুব একটা ভালো লাগে না আমার। টক করলাম রুই মাছের। আর এই যে দেখো আলু, পেঁয়াজ, টমেটো সব কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ তেল দিয়েছি আর এইভাবে নাড়িয়ে ভেজে নিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন, হলুদ, মশলা দিয়ে দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বাটা। তো সমস্ত কিছু ভালো করে একসাথে বেশ কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তখন বুঝে নিলাম যে সবজিটা হয়ে গেছে। তারপরে যে ভেজে রাখা কুচো চিংড়িগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে। তারপর দেখো এই যে সবজিটা এখন হয়ে গেছে আর নামিয়ে নিচ্ছি। বেশ স্বাদ হবে খেতে, খেতে ইচ্ছে গেলেও কিচ্ছু করার নেই। কারণ যদি অল্প পরিমাণ খেয়েছি, একটা মাত্র যদি মুখে দিয়েছি, তাহলে কিন্তু এর ফল আমাকে আরও ভুগতে হবে। এই যে করব কাঁচা আমের টক। এই কাঁচা আম কত সবার প্রিয়, ছোটোবেলায় সবাই কত কাঁচা আম খায়, কেউ কাঁচা আম মাখা করে খায়, কিন্তু আমার কখনোই এই কাঁচা আম খাওয়া চলে না। এটা এই যে রান্না করছি, আম গুড় বা টক করে যদি খাই কোনো সমস্যা হবে না। কিন্তু এই কাঁচা আমটা যদি একটা মানে একটা কোনা, একটা বিন্দুও যদি আমার মুখের মধ্যে যায় বা আমি খেয়ে ফেলি, তাহলে 10-15 মিনিটের মধ্যেই ফলাফল দেখিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কোন দিক থেকে জ্বর চলে আসে, সর্দি, আর প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই সারা শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। আর এই যে এখানে করেছি আলু কুমড়ার তরকারি বড়ি দিয়ে। এই হচ্ছে দুপুরে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর সমস্ত ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব। তো চলো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা।